আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি HTML ফাইলের মধ্যে একটি ভিডিও এবং একটি অডিও এবং একটি ইমেজ ফাইল এড করবেন এবং সেগুলো কিভাবে ওয়েবসাইটের সেন্টারে নিয়ে আসবেন আমরা গত পর্বে দেখেছিলাম। যারা এখনও গত পর্বটি দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন। এবং আজকের পর্বটি হচ্ছে আমাদের HTML এর ডিভ এবং সেকশন নিয়ে। সো চলেন আমাদের ভিডিওটি শুরু করা যাক। সো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইলের মধ্যে চলে যাব। আমাদের অনলাইন ক্লাসে চলে আসলাম। তারপর হচ্ছে আমরা আমাদের HTML ফাইলটি কী করব, নোটপ্যাডের মধ্যে ওপেন করে নিব। সো আমরা আমাদের HTML ফাইলটি নোটপ্যাডে ওপেন করে নিলাম এবং দ্বিতীয় কাজটি হচ্ছে কি আমাদের এই ফাইলটি ব্রাউজারের মধ্যে ওপেন করে নেওয়া। সো ব্রাউজারের মধ্যে ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে ডিভ এবং সেকশন নিয়ে আলোচনা করব। সো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে টেমপ্লেটটি নিয়ে কাজ করতেছি বা এই যে টেমপ্লেটটি নিয়ে আমরা টিউটোরিয়াল করতেছি সেই টেমপ্লেটটি অলরেডি একটা সেকশন নিয়ে তৈরি করা হয়েছে। সো সেকশন এবং ডিভ দুটার জিনিসের কাজই কিন্তু অনেকটা মোটামুটি একই কাজ। সো আপনারা চাইলে কিন্তু একটা সেকশনের ভিতরে মাল্টিপল ডিভ নিতে পারবেন বা একটা ডিভের ভিতরে মাল্টিপল সেকশনও নিতে পারবেন। এতে কোনো ধরাবাধা নেই। সো সেকশন এবং ডিভের মাধ্যমে আসলে আপনারা ওয়েবসাইটের কন্টেন্টগুলা কন্টেন্টগুলো আপনারা কি করতে পারেন, আপনারা ভাগ করে করে কাজ করতে পারেন। যেমন দেখেন, আমি যদি একটা উদাহরণ দেখাই, আমি এই জিনিসগুলো কেটে দিলাম। আমি এই সেকশনের ভিতরে আমার অলরেডি একটা সেকশন নেওয়াই আছে। আমি এই সেকশনের ভিতরে একটা ডিভ নিলাম। সো ডিভ হচ্ছে একটা পেয়ার ট্যাগ। আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো ডিভ হচ্ছে একটি পেয়ার ট্যাগ। আমরা কি করলাম, আমরা একটা ডিভ নিলাম। সো সেকশনের ভিতরে আমরা কি করলাম, একটা ডিভ নিলাম। এখন চলেন আমরা ডিভের ভিতরে একটা S2 নেই। S2 নিলাম। এখন হচ্ছে আমরা S2 ভিতরে কিছু একটা লিখি। ওকে, লিখলাম। এখন হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাওয়ার পর সার্চ দিলাম। দেখুন এই যে জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা কিন্তু এখন একটা ডিভের ভিতরে আছে। সো এই ডিপটা কোথায় আছে, এই ডিপটা হচ্ছে আছে আমাদের যে সেকশনটা আছে, আমাদের সেকশনের ভিতরে হচ্ছে আমাদের ডিপটা আছে। সেকশনটা কি, সেকশনটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালার যে জায়গাটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা হচ্ছে আমাদের সেকশন। যেমন দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের যে সেকশনটা আছে, সেকশনটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এবং এখানে যা শেষ হয়েছে। এবং এই সেকশনের ভিতরে হচ্ছে একটা ডিভ আছে, ডিভের ভিতরে হচ্ছে আমরা কি নিলাম, S2 নিলাম। S2 এর ভিতরে হচ্ছে আমার লেখাটা নিলাম। সো আশা করি বুঝতে পারছেন যে সেকশনের ভিতরে কীভাবে ডিভ নিতে হয়। এখন হচ্ছে আমরা ডিভ এবং সেকশন কেন নিব, আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন যে আমরা ডিভ এবং সেকশন নিয়ে কেন কাজ করব। সো ডিভ এবং সেকশন আলাদা আলাদাভাবে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ভবিষ্যতে বড় বড় প্রজেক্ট করব তখন অবশ্যই একটা ওয়েবসাইটে তো আর এটুকু কাজ থাকে না, একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো কাজ থাকে। যেমন এখানে হচ্ছে স্লাইড বার থাকবে, এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট থাকবে, এখানে হচ্ছে মেনু বার থাকবে, এখানে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে পোস্টগুলো থাকবে সেগুলো হচ্ছে থাকবে এখানে। সো এগুলো হচ্ছে এক একটা জিনিস এক একটা ডিপ দিয়ে আমরা ভাগ করে করে কাজ করব এবং একটা সেকশনের ভিতরে অনেকগুলো ডিপ থাকে, এটা আপনারা মনে রাখবেন। এবং একটা ডিপের ভিতরে অনেকগুলো সেকশনও নিতে পারবেন, এটাও আপনারা মনে রাখবেন। সো সেকশন আর ডিপ নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ হচ্ছে অলরেডি আমরা সেকশন এবং ডিপের কাজগুলো দেখে ফেলছি। তারপরে আমি বোঝানোর স্বার্থে আজকে একটু আলোচনা করলাম। সো আশা করি সিএসএস টিউটোরিয়াল দেখলে আপনারা সেকশন এবং ডিপ সম্পর্কে আরও ভালোভাবে বুঝবেন। যখন আমি সিএসএস টিউটোরিয়াল করাবো তখন হচ্ছে আমি সেকশন এবং ডিপকে ক্লাস দিয়ে ধরে ধরে, এই যে ক্লাস আছে ক্লাস দিয়ে ধরে ধরে আমরা কাজ করব এবং মার্জিন প্যাডিং দিয়ে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা কাজ করব। সো আশা করি এগুলো ভবিষ্যতে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপাতত এটাই আপনারা মনে রাখবেন যে একটা সেকশনের ভিতরে অনেকগুলো ডিপ নেওয়া যায় এবং একটা ডিপের ভিতরে অনেকগুলো সেকশন নেওয়া যায়। সো এভাবে আপনারা নিয়ে নিয়ে কাজ করবেন। যেমন আমি এখানে একটা ডিপ নিচ্ছি, আপনারা চাইলে আরও কয়েকটা ডিপ নিতে পারেন, আরও কয়েকটা ডিপ নেবেন। যেগুলোর একটা হচ্ছে আমি দিছি, এটা হচ্ছে S2 দিলাম, আপনারা অন্য কিছু দিবেন এখানে, দিয়ে আপনারা কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।